আপনি কি জানেন পশ্চিমবঙ্গের এমন একজন মুখ্যমন্ত্রী ছিলেন যিনি অফিসে যাওয়ার আগে কবিতা পড়তেন, সিনেমা নিয়ে আলোচনা করতেন আর স্বপ্ন দেখতেন এক শিল্প সমৃদ্ধ বাংলার। তিনি ছিলেন রাজনীতিবিদ কিন্তু ভেতরে ভেতরে এক শান্ত দর্শন চর্চাকারী। তিনি ছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু ছুঁয়েছিলেন কবির আত্মা। বামফ্রন্টের পতন তার হাত ধরে হলেও তিনি রেখে গেছেন এক পরিবর্তনের বার্তা, এখনই করো। তিনি চেয়েছিলেন বাংলায় ফিরে আসুক চাকরি, ফিরে আসুক মেধা। তিনি স্বপ্ন দেখেছিলেন আর সেই স্বপ্ন আজও অনেকের মনে জেগে আছে, যেন কোনো ঘুমন্ত চেতনার প্রান্তে ঝুলে থাকা এক অপূর্ণ কাব্য। তিনি চেয়েছিলেন শিল্প ফিরুক বাংলায়, চাকরি ফিরুক বাংলার ঘরে। চেয়েছিলেন এই মাটির প্রতিভা আর বিদেশে না পাড়ি দিক। তার ছিল এক দৃঢ় স্বপ্ন, বাংলাকে আবার কর্মচঞ্চল করে তোলা। কিন্তু সব স্বপ্ন সফল হয় না। এখনই করো ছিল তার বার্তা, যে বার্তা অনেকের হৃদয়ে তখনও কেঁপে ওঠে। আর রাজনীতির গর্জনের মাঝেও তিনি ছিলেন নীরব, মার্জিত, সাহসী এবং সংযত। তিনি ছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু তার আত্মা ছিল এক কবির, কমিউনিজমের শেষ কবি, যিনি লাল পতাকার মাঝেও কালির গন্ধ খুঁজতেন। রবীন্দ্রনাথ, চে গাভারা আর বার্গম্যান সবই ছিল তার ভাবনার অংশ। আজ তিনি নেই, কিন্তু থেকে যাবে তার রেখে যাওয়া প্রশ্ন, বাঙালি কি আর কোনোদিন এমন নেতৃত্ব পাবে, যে নেতৃত্ব শান্ত, চিন্তাশীল, নির্লভ আর যার চোখে এখনো জ্বলছে শিল্প সম্ভব বাংলার ছবি। শ্রদ্ধাঞ্জলি বুদ্ধবাবু, আপনি রাজনীতি ছাড়িয়ে একটা প্রজন্মের ভেতরে রেখে গেছেন জিজ্ঞাসা আর একটা স্বপ্ন যেটা এখনো বেঁচে আছে।